গঙ্গাবরণ শেষ করে আমরা সকলে মিলে বাড়িতে চলে এসেছিলাম। আর এসে দেখি এখানে আভ্যুদয়িকের জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই নিজ দায়িত্বে সব কিছু গুছিয়ে নিচ্ছে। আর এখানে আমাদের অনেক ধরনের আলাপচারিতা চলমান ছিল। আর এই যে দেখে নাও, আমাদের বরমশাই সবসময় রক অ্যান্ড কুল মোডে থাকে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব 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 ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। সকলকে স্বাগত অনার জগতে। গত ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যেখান থেকে শেষ করছি আর সেখানেই শুরু করব। তার মানে হচ্ছে কোথা থেকে শুরু করব? আভ্যুদয়িকের আসর ও হলুদের আসর থেকে। আর এই যে আমাদের গ্রুপের অন্যান্য সদস্যরা, আমরা গায়ে হলুদ ছোঁয়ানোর জায়গায় পৌঁছে গেছিলাম ছাদে। আর আমরা সকলে মিলে যে যার তালে মজা করছিলাম, কাজকর্ম করছিলাম। আর আলাপচারিতা তো আমাদের সবসময় থাকে। বড় এখানে রেডি, একটু পরে বরের গায়ে হলুদ ছোঁয়ানো হবে। আর সেই হলুদ নিয়েই চলে যাবে মেয়ের বাড়িতে আশীর্বাদ করতে এবং তাকে গায়ে হলুদ ছোঁয়াতে। আর এই যে বরের মার সাথেও সুযোগ বুঝি একটু ছবি আর ভিডিও না করলে হয়। এখানে বরণ শুরু হয়ে গেছে। কাকিমা রাজকে বরণ করছে। বরণ করার পরই কিন্তু রাজকে হলুদ ছোঁয়ানো হবে। আর এই যে আমার সময় এসে গেছে, একটু মজা, একটু ফান, এটাই তো স্মৃতিতে ধরে রাখা। তাই আমি ওকে আশীর্বাদ করছিলাম আর হলুদ ছুঁয়ে দিয়েছিলাম। তারপর সাথে সাথে একটু মজা তো বানতা হে। এইগুলো করে রাজের হলুদের পর্ব শেষ হলো। এখন হচ্ছে রাজকে যে গঙ্গা জল আমরা সইতে গেছিলাম, সেই গঙ্গার জল দিয়ে ওকে সামান্য নিয়ম রক্ষার্থে চান করানোর পর এখানে আভ্যুদিক গোছানো হয়ে গেছিলো। আর বরমশাইও কিন্তু বসে গেছে আভ্যুদয়িকে। তারপর নিয়ম নীতি মেনে সমস্ত আভ্যুদিকের কাজ হচ্ছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তোমাদের। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।